আমরা তিনটে সূত্র ব্যবহার করেছি তো। 4 নম্বর log mn বেসে m ইন্টু n বেসে সমান log m বেসে প্লাস log n বেসে। log mn বেসে সমান log m বেসে প্লাস log n বেসে। চলো মুখস্থ করি। log m ইন্টু n লেখাটা দেখবি, এই যে এই বেসটা কিন্তু এই জি যেটা লিখেছি লেসটা তার নিচের দিকে লিখব, উপরের দিকে লিখব না। লেখাগুলো দেখো, log mn বেসে m ইন্টু n বেসে সমান log m বেসে প্লাস log n বেসে। অনেক সময় বলবে প্রমাণ করো, এটা সূত্র, এটাকে আবার প্রমাণ করো বলে বলতে পারে। তাহলে কি করে করব? লিখব, ধরি এটা সূত্র, এটাকে আমি প্রমাণ কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ধরি log log m বেস a সমান x এবং log n বেস a সমান y। এই অংশটাকে আমরা x ধরলাম, এই অংশটাকে y ধরলাম। আমরা একটু আগে দেখেছিলাম a টু দি পাওয়ার x সমান m হলে x সমান log m বেস a হয়। এই উপরের মাথার x সমান কত? log m বেস a। চলো মুখস্থ করি এটা। a টু দি পাওয়ার x সমান m হলে x সমান log m বেস a হয়। এখানে বেসটা বেশি থাকে, এখানে যেটা বেস এখানেও বেস থাকে। তাহলে x সমান log m বেস a আছে, আমি বলতে পারি না m সমান a টু দি পাওয়ার x? এই দুটোর মধ্যে মেলাও। এখানে এটা বেস আছে, এখানেও বেস আছে, আর উপরে মাথার সংখ্যাটা নিচে নেমে এসেছে। তাহলে এখানে কি হবে? আমার এইটা রয়েছে, তাহলে এটা উপরে উঠে এর মাথা উঠে যাবে, বেসের মাথা উঠে যাবে। এই যে log m বেসে মানে x সমান log m বেসে, তাহলে m সমান কত হবে? a টু দি পাওয়ার x, মানে a টু দি পাওয়ার x সমান m হলে তাহলে x সমান log m বেসে। এটার সঙ্গে মিলিয়ে নিলাম। একই রকমভাবে এখান থেকে কত লেখা যাবে? n সমান কত লেখা যাবে? a টু দি পাওয়ার y। কত লেখা যাবে? a টু দি পাওয়ার y। এবার এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। 1 ইন্টু 2 করে পাই। 1 নম্বরকে 2 নম্বর দিয়ে গুণ করব, গুণ করলে m ইন্টু n সমান a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। সমর্থন কর। তার মানে m ইন্টু n সমান a টু দি পাওয়ার x প্লাস y। বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। অর্থাৎ এবার যদি আমি এরকম যদি আমরা ঘুরিয়ে লিখি a টু দি পাওয়ার x প্লাস y সমান mn লিখতেই পারি। লিখলাম তো? তাহলে এই অংশটা কার সঙ্গে মিলে গেল? এইটার সঙ্গে মিলে গেল। a টু দি পাওয়ার x সমান m এরকম হয়ে গেল। তাহলে এবার আমি এখানে কি লিখতে পারি? x প্লাস y, এটা x এর কাজ করলো, সমান log mn বেস a। log mn বেস মানে এই x প্লাস ওয়াইটা এখানে x এর কাজ করছে, হলো? x এর মান কত? log m বেসে, y কত? log n বেসে, সমান কত? log mn বেসে। ঘুরিয়ে মুখস্থ করো। log m ইন্টু n বেসে সমান log m বেসে প্লাস log n বেসে, বা এরকম থাকে। যদি কখনো আমরা দেখি log m বেসে প্লাস log n বেসে আছে, এ দুটোকে জুড়ে দেবো। যেমন ধরো log 5 বেস 10 আছে প্লাস log 20 বেস 10 আছে, থাকতে পারে এরকম কোনো অঙ্কতে। log 5 বেস 10 log 20 বেস 10। তাহলে এই উপরের সূত্র অনুসারে, এই সূত্রটা অনুসারে কি হবে বলো? log 5 ইন্টু 20 বেস 10 দিলাম সমর্থন। 5 20 কত? 5 20 100, 100 বেস 10। আর 100 মানেই তখন কী হয়ে যাবে? 10 স্কোয়ার। এই 2টা সামনে চলে আসবে, log 10 বেস 10।
2 × 1 মানে 2 অ্যান্সার তৈরি হবে। তাহলে আমরা মুখস্থ করি কি, লগ এম এন বেসে সমান লগ এম, যে যখন যেরকম লাগবে, এই যদি ডান দিকটা থাকে তখন বাঁ দিকটা লিখবো, বাঁ দিকটা থাকলে ডান দিকটা লিখবো। 5 নম্বর সূত্র হিসেবে তুমি মুখস্থ করবে, তোমাকে বলবে প্রমাণ করো, বলতে পারে প্রমাণ করো লগ এম বাই এন বেস এ সমান লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। লগ এম বাই এন বেসে, লগ এম বাই এন বেসে সমান লগ এম বেসে, মানে ভাগ থাকলে পরে বিয়োগ হবে আর গুণন থাকলে যোগ হয়ে যাচ্ছে। এটাও সূত্র হিসাবে মুখস্থ করব। 5 নম্বরটা প্রমাণটা করি, একই রকমভাবে চিন্তা করো। ধরি লগ এম বেসে সমান এক্স এবং লগ এন বেসে সমান ওয়াই। তাহলে আমার যে লগারিদম যেটা পড়লাম, অতএব আমি এখানে এম সমান কত লিখব, এ টু দি পাওয়ার এক্স। এই যে লগ এম বেসে সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান এম, এই যেখানে আছে লগ এম বেসে সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান এম, মানে বেসটা বেশি থাকবে, এখানে যেটা বেস এখানে বেসটা থাকবে, এক্সটা মাথায় উঠে যাবে, এক্সটা পাওয়ার সূচক ওটা মাথায় উঠে যাবে। এখানে বলে কত হবে, এটা এন সমান কত হবে, এ টু দি পাওয়ার ওয়াই। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার 1/2 করে পাই, ওখানে 1 আর 2 গুণ করেছিলাম, এখানে ভাগ করব। তাহলে এম বাই এন ভাগ চিহ্ন, এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। এম বাই এন সমান, বেস সমান থাকলে পাওয়ার ভাগের সময় পাওয়ারগুলো কি বিয়োগ হয়ে যায়, ঘুরিয়ে লেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান এম বাই এন। তাহলে এবার এই জিনিসটা চলে এলো, এ টু দি পাওয়ার এখানে এক্স মানে কত, এক্স মাইনাস ওয়াই, এক্স এখানে এক্স মানে কত, তার লগ কত এম বাই এন বেসে, বেস ছিল এখানেও বেস থাকলো, যে পায়ের তলা আছে সবসময় পায়ের তলাতেই থাকবে। এক্স মানে কত লগ এম বেসে, ওয়াই মানে লগ এন বেসে ইকুয়াল টু লগ এম বাই এন বেসে। প্রমাণিত। এই দুটো প্রমাণ পরীক্ষাতে দেয়, আর না হলে সূত্র আমাদের হিসাবে লাগবে, অঙ্ক করতে গিয়ে দরকার পড়ে যাবে। চারটা তো ওইদিকে, এখান থেকে এতটা শেষ হয়ে গেছে, তারপরে এটা একটা আলাদা একটা প্রয়োগ করলাম, এটা তো প্রয়োগ, এটা প্রয়োগ করিনি। এটা যদি প্রয়োগ করি তাহলে এখানে করে দেবো। তোরা এরকমভাবে মানে আলাদা নিচের দিকে করবে প্রয়োগ। যেমন তোমার কোন অঙ্কতে এরকম থাকলো লগ 16 বেস 25, আর এখানে বেস 2 থাকলো, থাকতেই পারে, তখন এখানে কি করবো, এটাকে লগ 16 বেস 2 করব মাইনাস লগ 25 বেস 2 করব, এই যে এই নিয়ম অনুসারে। এরপর এটাকে সরল করা যাবে, 16টা কি করা যাবে, 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে, 4টাকে সামনে আনা যাবে, অঙ্ক আসুক তখন করে নেব। 5 নম্বর সূত্র পর্যন্ত পড়েছি, 6 নম্বর একটা সূত্র পড়ছি। 6 নম্বর লগ এম বেস এ সমান লগ এন বেস এ হলে এম সমান এন হয়। চলো মুখস্থ করি, লগ এম বেস এ সমান লগ এন বেস এ হলে এম সমান এন হয়। আমার এটা দিয়ে কটা অঙ্ক করে নেই, বলছে পরীক্ষায় বলছে সমাধান করো, সমাধান করো। কি বলছে, লগ এক্স বেস 2 সমান 1, লগ এক্স বেস 2 সমান 1, 1 নম্বর অঙ্ক। কি করে করছি তাকাও এদিকে,
লগ এক্স বেস 2 সমান, এটা যদি লগ 2 বেস 2 লিখি ভুল করব? কেন ভুল করলাম না? কারণ লগ এ বেস এ মানে 1, আমরা একদম প্রথম সূত্র বোধহয় পড়েছি, লগ এ বেস এ মানে, তাহলে এই বাঁদিকে 2 বেস দেখে এখানে 2 বেস করে নিলাম। তাহলে এবার কি উপরের সূত্র অনুসারে কি হবে বলো? x সমান 2 হবে। আমি বললাম এরকম লগ এক্স বেস 3 সমান 1, এক্সের মান কত? আরে এটাকে কি করব? বা দেব, অর না বা দে, বাহ, এখানে বাহ, লগ এক্স বেস 3 সমান লগ, বলো 3 বেস 3, কারণ এ বেস এ মানে 1, এ বেস এ মানে 1, তাহলে উপরের নিয়ম অনুসারে কত হবে? x সমান 3। দেবায়ন মুখ খুলবে, লগ এক্স বেস 5 ইকুয়াল টু 1, আওয়াজ তোলো। দেবায়ন 5 বেস 5, ওই আমি এই 1-এর বদলে 5 বেস 5 করব, তাহলে এক্সের মান 5, এটা বা। এবার একটুখানি ঝামেলায় যাই, লগ বেস 2 লগ এক্স বেস 2 না, লগ বেস 2 লগ এক্স বেস 2 সমান 1। এটা কি করে করব? এই সমাধান করো, লগ বেস 2 তারপরে লগ এক্স বেস 2 সমান 1। দেখতে যদি এরকম করি, এটা বাহ, লগ বেস 2 লগ এক্স বেস 2 ইকুয়াল টু লগ 2 বেস 2, লগ 2 বেস 2, লগ এ বেসে মানে 1, তাহলে 1-এর বদলে লিখতেই পারি। এবার আমি যদি এখানে দেখ, এইটুকুনটাকে তুই এম মনে করো, আর এই 2টাকে এন মনে করো, এই অংশটাকে এম আর এটাকে 2 মনে করো, এন মনে করো, তাহলে এটাকে লেখা যাবে না লগ এক্স বেস 2 সমান 2? আপত্তি প্রকাশ? আমি এই অংশটাকে এম মনে করলাম আর এই 2টাকে এন মনে করলাম, তাহলে এই নিয়ম অনুসারে এটা হবে। এবার আমার তো এক্সের মান বলছে, এবার তো হলো না, আরেকটু এগোতে হবে। তাকাও, এখানে বা দিতে হবে, শেষ হয়নি। লগ এক্স বেস 2, আমি এই 2টা 2 এর জায়গায় ঠিক রেখে যদি এর পাশে আর একটা লগ 2 বেস 2 লিখি ভুল করব? সামনে 2টা যেমন আছে থাকুক, আরেকটা লগ 2 বেস 2 করলাম, মানে ভুল করেছি? কেন করিনি? বলো লগ এ বেস এ মানে 1, তাহলে লগ 2 বেস 2 মানে 1, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2ই থাকে। এইবার যদি একটা কাজ করি, লগ এক্স বেস 2 সমান লগ 2 স্কোয়ার বেস 2, এই 2টাকে এই 2-এর ঘাড়ে তুলে দিলাম, এটা তো একটা লগারিদমের সূত্র, মাথায় থাকলে পরে সামনে আসে, সামনে থাকলে মাথায় উঠবে। তাহলে লগ এক্স বেস 2 সমান লগ 4 বেস 2, আরে বাহ, বাহ, তাহলে অতএব এক্স সমান কত হবে? 4 হয়ে যাবে, এটাই আনসার। বলো, বুঝতে পারলাম না? লগ বেস 3 লগ এক্স বেস 2 সমান 1, এটা কি করে সামলাবো? লগ বেস 3, আমি এখানে কি করেছিলাম? সেকেন্ড লাইনে লগ 2 বেস 2 করেছিলাম, এখানে তাহলে কি করব? এখানে কি করব? লগ বেস 3 লগ এক্স বেস 2 সমান লগ কত? 3 বেস 3 করব। কেন করব? কারণ এখানে তো বেস 3 আছে, এই বাদিকেরটা ওটাকে অনুসারে করব, ওইটা অনুসারে করব। তাহলে এবার এই অংশটা কার কাজ করবে বলো? এম এর কাজ করবে, আর এই 3টা কার কাজ করবে? তাহলে অতএব এখানে আমি বা দিয়ে কী লিখব? লগ এক্স বেস 2 সমান 3 হলো, ওই যে সূত্রটা। এরপরে আবার কি হবে? লগ এক্স বেস 2 সমান 3, এবার এখানে পাশে কত গুণ লিখবো? আমার তো এক্সের মান চাই, আরে কত লিখবো? লগ 2 বেস 2, এখানে বেস 2 আছে, সেই জন্য 2 বেস 2 করলাম, কারণ 2 বেস 2 মানে 1, 3-এর সঙ্গে 1 গুণ করলেও 3ই হবে। আর লগ এক্স বেস 2 সমান লগ 2-এর কিউব বেস 2, এই 3টাকেও মাথায় তুলে দিয়েছি। লগ এক্স বেস 2 সমান
লগ 8/2। তাহলে বেস বেস সমান আছে, অতএব x সমান কত 8। অসুবিধা হলো? 6 নম্বর, লগ বেস 2 লগ বেস 2 লগ x বেস 2 সমান 1। এটা দিল, কি করব? আরে কি করব? লগ বেস 2 লগ বেস 2 লগ x বেস 2 সমান কত? লগ 2 বেস 2 করব। কেন করলাম? আমি এই গোটা অংশটাকে এবার m এর মর্যাদা দেবো, আর এই 2টাকে n এর মর্যাদা দেবো। ওই যে লগ m বেস a সমান লগ n বেস a হলে m সমান n হয়। তাহলে এটা কত হবে? লগ বেস 2 লগ x বেস 2 সমান 2। এই 2টাকে এবার 2 ইন্টু 1 লিখতে পারো, সমান 2 ইন্টু লগ 2 বেস 2 লিখতে পারো, মানে লগ 2 স্কোয়ার বেস 2, এরকম লেখা যাবে কি না? এর পরের লাইনে যদি আমি এটা লিখি, আরে বাহ, লগ বেস 2 লগ x বেস 2 সমান লগ 4 বেস 2। আবার দুদিক থেকে লগ তুলে দেবো, তাহলে কি বেরোবে? লগ x বেস 2 সমান 4 বেরোবে। এটুকুন বোঝা গেল? তারপর এটা চেষ্টা করো। ছ নম্বর সূত্র, 6 না 7 হবে? 7 নম্বর। 7 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার লগ m বেস a সমান m। a টু দি পাওয়ার লগ m বেস a সমান m, এটা সূত্র। এখানে কি দেখতে পাচ্ছি? বেস a, আবার লগারিদমের বেস a, তখন সব উঠে গিয়ে m হবে। a টু দি পাওয়ার লগ m বেস a, নজর বোর্ডে এটা প্রমাণ করে দিচ্ছি তোমার, এটা প্রমাণ, এটা সূত্র হিসেবে মুখস্থ রাখবে, প্রমাণ করছি। ধরি লগ m বেস a সমান x, হ্যাঁ লিখতেই পারি। এবার লগারিদমের সংজ্ঞা থেকে পাচ্ছি m সমান কত লিখব? a টু দি পাওয়ার x, যেটা বেস সবসময় বেস থাকবে। a টু দি পাওয়ার x সমান m হলে x সমান লগ m বেস a, a টু দি পাওয়ার x সমান m হলে x সমান লগ m বেস a। তাহলে এইটা থাকলে এটা লেখা যাবে। তাহলে m সমান, দেখো এ x এর বদলে আমি কত লিখতে, এই এটা লিখতে পারি না? লগ m বেস a, এই যে x এর জায়গায় লিখলাম, প্রমাণিত। 8 নম্বর, লগ m বেস a ইন্টু লগ a বেস b সমান লগ m বেস b। লগ m বেস a ইন্টু লগ a বেস b সমান লগ m বেস, এই যদি এই কোনায় কোনায় a সমান থাকে তাহলে ওই এগুলো বাদ চলে যাবে। আট নং অভেদটিতে m সমান b বসিয়ে পাই। দেখতে বসালে কি হবে? যেখানে m ওখানে b বসাবো। লগ b বেস a ইন্টু লগ a বেস b সমান লগ b বেস b। লগ b বেস b মানে 1, তাহলে এটা একটা সূত্র হিসেবে মুখস্থ করবো। লগ b বেস a ইন্টু লগ a বেস b 1, মানে কোনায় কোনায় সমান, কোনায় কোনায় সমান থাকলে ওর মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখানে বি বি কোনায় কোনায়, আবার এখানে কোনায় কোনায় এ আছে। তার মানে যদি কখনো কোনো অঙ্কতে তুমি দেখতে পাও লগ 3 বেস 5 ইন্টু লগ 5 বেস 3,
তাহলে 1 লিখবো চোখ বন্ধ করে। 9 নম্বর লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি লেখা যাবে। লগ এ বাই বি, লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি। লগ এ বাই বেস বি সমান লগ এ বাই লগ বি। তো আমরা যদি কখনো কোনো অঙ্কতে এরকম আমি দেখি লগ 8 বেস 27 আছে, এটাকে লগ 8 বাই লগ 27 এরকম লেখা যাবে। এখানে একটা কথা মাথায় রাখবো, সংখ্যার লগারিদমের বেস 10। এখানে কোনো বেস নেই মানে বেস 10 আছে। সংখ্যার লগারিদমের বেস 10 ধরা হয়। সংখ্যার লগারিদমের বেস, সংখ্যার মানে এখানে আমার বাস্তব সংখ্যার আর কথা বলছে, সংখ্যার লগারিদম এর বেস কি কোনো কিছু না থাকলে 10 ধরা হবে, 10 ধরা হয়। সংখ্যার লগারিদমের বেস কিছু না থাকলে 10, মানে এখানে বেস কিছু নেই মানে 10 ধরা হবে। মানে এটাকে এইভাবে লিখতে পারি, আর নাহলে লগ 8 বেস 10 লগ 27 বেস 10। আচ্ছা 10 নম্বর আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম না, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ সমান লগ এম এন বেস এ, এরকম পড়েছিলাম তো। লগ এম বেস এ প্লাস লগ এন বেস লগ এম এন বেস এ, এটা সূত্রটা যখন পড়েছিলাম ওখানে আরেকটুখানি দেখা দরকার ছিল, যদি দুটোর জায়গায় 3টে থাকে, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ প্লাস লগ আর বেস এ, যদি আরও থাকে তাহলে ওরা পাশাপাশি গুণ হয়ে এম এন আর বেস এ হয়ে যাবে। যতগুলো থাকবে ততগুলো পাশাপাশি গুণ হয়ে যাবে। এটা আগেই বলা দরকার ছিল যাকে। আচ্ছা 10 নম্বর আরেকটা সূত্র হচ্ছে লগ এ বেস বি, আচ্ছা লগ এ বেস বি বেস এ ইন্টু লগ এ বেস বি, এটা সমান কত? আমরা ওই যে এই যে এখানে এটা কত? 9 নম্বর, 9 নম্বর এখানে, এটা তো কত নম্বর বলবো? এটা 8-এর মধ্যে ছিল, 8-এরই এটা ভাগ একটা, 8-এর 1, এটা 8-এর 2 যদি হয়। এবার 8-এর 2 থেকে দেখো, 8-এর 2 থেকে ফ্রম 8 টু 8-এর 2 লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি সমান 1। আমি তাহলে এটাই লিখতে পারি না, লগ এ বেস বি সমান 1 বাই লগ বি বেস এ। এখানে কি দুটোর মধ্যে কী আছে? এখানে যেটা বেস ছিল, এখানে যেটা বেস আছে সেটা উপরে উঠে গেছে। 1 বাই হিসাবে যদি লিখি, এই যে এই দুটো গুণফল তো 1, তাহলে এই অংশটা সমান কত? যখন 1 বাই হবে, এটা যখন ডান দিকে চলে যাবে, যেটা ছিল বেস এটা উপরে উঠে যাবে, আর লগারিদম যেটা যেটা আছে ওটা বেস হয়ে যাবে, জায়গা বদল করছে। ঠিক আছে, এইটুকুনি লগারিদমের সূত্র, এগুলোকে মাথায় রেখে আমাদের লগারিদমের অঙ্কগুলো করতে হবে। এটা করে নে, চট করে সূত্রগুলো তুলে নে।